বিষয়ে আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। অভ্র, কোন কোন মামলায় খালাস পেলেন খালেদা জিয়া জানাবেন, সেই সঙ্গে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর দেওয়া হয়েছে, তো সেই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। আচ্ছা, আমি প্রথমেই বলে নিতে চাই যে যেই 5টি মানহানির মামলা ছিল সেটি কিন্তু হচ্ছে পুরোপুরি খালাস দিয়েছে আদালত। মূলত 4 বছর আগে যিনি কিনা বাদী তিনি মারা গিয়েছেন, যার কারণে কিন্তু হচ্ছে এই মামলা থেকে খালাস পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও কিন্তু তার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা আছে, তার মধ্যে নাইকো মামলার কিন্তু হচ্ছে তারিখ পিছানো হয়েছে। আজকে যেহেতু যে বাদী ছিলেন তিনি না আসা এবং একই সাথে সাক্ষী অনুপস্থিত হওয়ার কারণে বিএনপির যিনি কিনা আইনজীবী ছিলেন খালেদা জিয়ার আইনজীবী তিনি কিন্তু বলেছে যে যেন হচ্ছে এই মামলাটিকেও নাইকো দুর্নীতি মামলাকেও হচ্ছে খালাস করে দেওয়ার ব্যাপারেও চাওয়া হয়েছিল, কিন্তু আদালত সেটি না করে বরঞ্চ 8ই সেপ্টেম্বর খালাস করেছে এবং বলেছে যদি সেদিনও সাক্ষী উপস্থিত না হয় তাহলে এই ব্যাপারে খালাসের দিকে যেতে পারে, এমনটি কিন্তু হচ্ছে আইনজীবীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আদালতে 5 মামলার শুনানি শেষে কথা বলেছে বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। তিনি কিন্তু বলেছেন যে এই যে 5 মামলায় কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং একই সাথে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযুদ্ধ কটূক্তি ও ভুল জন্মদিন সহ মানহানির 5 মামলায় কিন্তু হচ্ছে 5টি মামলা হয়েছিল এই আদালতে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে এই নিম্ন আদালতে 2টি বেঞ্চ কিন্তু একই সাথে এই 5টি মামলা খারিজ করে দেয়, একই সাথে হচ্ছে খালাস ঘোষণা করা হয়। মূলত হচ্ছে 4 বছর আগে এই যিনি কিনা হচ্ছে মামলা করেছিলেন তিনি কিন্তু হচ্ছে 4 বছর আগেই মারা গিয়েছেন, যার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আদালত এবং একই সাথে এই সিদ্ধান্ত আমাদের কাছে বলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার